তো রূপশ্রী প্রকল্পর ফর্ম ফিল আপ রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ 2024-এ কীভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তো সমস্তটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। তো রূপশ্রী প্রকল্প কি এটা আপনারা দেখুন, রাজ্য সরকারের একটি উদ্যোগ যার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে যে সকল পরিবার বার্ষিক আয় 1,50,000 টাকার কম সে সমস্ত পরিবারের মেয়েদের বিবাহের সময় এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেবে পশ্চিমবঙ্গ সরকার। এটাই হলো রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের আবেদন করতে গেলে সরকারি কি নোটিশ আছে, সরকারি 2024-এর যে আপডেট ডকুমেন্টস কি আপনাকে জমা করতে হবে, তো চলুন দেখে নিন। 7/2024 হইতে রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দিতে হইলে নিম্নলিখিত কাগজগুলি অবশ্যই প্রয়োজন। এটা কিন্তু কোনো এক বিডিও অফিসের নোটিশ। আপডেট 1/7/2024-এর পর থেকে এই আপডেট নোটিশটি আপনাদের কিন্তু ফলো করতে হবে। তো দেখুন, কন্যার আধার কার্ডের জেরক্স আবশ্যিক, অর্থাৎ যার বিয়ে হবে তার আধার কার্ডের জেরক্স অবশ্যই দিতে হবে। আসল কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। জমা দিতে গেলে আপনার আধার কার্ডটি নিয়ে আসবেন। কন্যার বয়সের প্রমাণপত্রের জেরক্স যেমন ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র, প্যান কার্ড বা বিদ্যালয় ছাড়ার শংসাপত্র যে কোনো একটি দিতে হবে। কন্যা বয়সের এটি আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে হবে। ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র বা প্যান কার্ড, বিদ্যালয়ে ছাড়ার শংসাপত্র। কন্যার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, অর্থাৎ যার অ্যাপ্লিকেশন করবেন, যার বিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু জমা দিতে হবে। কন্যাকে পঞ্চায়েতের দেয়া স্থায়ী বাসিন্দা প্লাস অবিবাহিত এবং আয়ের শংসাপত্র আনিতে হইবে, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত থেকে স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট নিতে হবে, সে অবিবাহিত কিনা আনম্যারেজ একটি সার্টিফিকেট নিতে হবে এবং আয়ের যে ইনকাম সার্টিফিকেট সে ইনকাম সার্টিফিকেটের জেরক্স আপনার কিন্তু এখানে লাগবে। তাছাড়াও সেই সার্টিফিকেটে পঞ্চায়েত এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি সাহেবের স্বাক্ষর থাকিতে হইবে। কন্যার বিবাহের নিমন্ত্রণ যে ইনভাইট কার্ড সে কার্ড দিতে হবে এবং রেজিস্ট্রেশনের নোটিশ আপনাকে দিতে হবে। আর বিবাহের নিমন্ত্রণ কার্ড আসল অবলিক আপনি যদি রেজিস্ট্রেশন করাতে চান রেজিস্ট্রেশনের নোটিশটি কিন্তু আপনাকে দিতে হবে। কোনো রকমে আপনি যদি রেজিস্ট্রেশন করে নিন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। পাত্রের বয়সের প্রমাণপত্রের জেরক্স যেমন ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট, জন্ম শংসাপত্র, প্যান কার্ড, বিদ্যালয় ছাড়ার শংসাপত্র। কন্যা ও পাত্রের দুজনের একটি করে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। কন্যা ও পাত্রের দুজনের একটি করে ছবি লাগবে। দপ্তরের নতুন আদেশ অনুযায়ী বিবাহের দিন পার হয়ে গেলে আর অনুমোদন দেওয়া যাবে না। ন্যূনতম 5 দিন আগে টাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে। তাই উপরিক্ত সমস্ত ডকুমেন্ট নিয়ে ন্যূনতম বিয়ের 15 দিন আগের রূপশ্রী প্রকল্পের ফর্ম বিডিও অফিসে অবশ্যই জমা করিতে হইবে। এই ডকুমেন্টসগুলি আপনাদের কিন্তু লাগবে। তো বলে রাখি, তাছাড়া আপনারা কি করবেন, প্রথমে দুটি ফর্ম নেবেন, যে কোনো সাইবার ক্যাফে বা বিএসকে থেকে পেয়ে যাবেন। সেই ফর্ম ফিল আপের সাথে সাথে এই ডকুমেন্টসগুলি আপনাদের কিন্তু রূপশ্রী প্রকল্প পেতে আপনাকে কিন্তু জমা করতে হবে। এবং বলে রাখি, 15 দিন আগে আপনার বিবাহের 15 দিন আগে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে।